ঢাকা শহরে দেখছি রাস্তার মাঝখানে যাত্রীদের চলন্ত অবস্থায় বাস থেকে নামিয়ে দিচ্ছে। গুরুত্বপূর্ণ রুটে বাসের সংকট, অপ্রয়োজনীয় রুটে বাসের জটলা, রুট পারমিটের সত্য না মেনে যেখানে সেখানে চালকেরা ইচ্ছে মতো বাসকে ঘুরিয়ে দিচ্ছে। রুটের লাভজনক অংশে বাস চালানো হচ্ছে এবং এমন হাজারো হয়রানির চিত্র সমাধান করবে কে? আমরা অবশ্যই ভাড়া বাড়ানোর পক্ষে, আমরা যেহেতু মূল্য বাড়ছে অবশ্যই ভাড়া বাড়ানোর পক্ষে, কিন্তু যৌক্তিক হারে ভাড়া বাড়াতে হবে। এটা আপনি যদি যাত্রী সাধারণের সাথে দর কষাকষি না করেন, আপনি মিডিয়াকে জানান, আপনি স্বচ্ছতার মধ্য দিয়ে করেন। কি করছেন? আপনি রাতের আধারে কেন মিটিং ডাকা হবে? বাড়তি ভাড়া নিয়ে বাসে লঞ্চে হাতাহাতি, মারামারি, ঝগড়াঝাটি, বচসা শিকার হয় যাত্রীরা। আইনের প্যারায় লঙ্ঘন করে, পরতে লঙ্ঘন করে আমাদের ভাড়া অস্বাভাবিক হারে তারা বাড়িয়ে নিচ্ছেন। এই কারণে এগুলো আমরা ভাড়া নির্ধারণের টেবিলে যাত্রী কল্যাণ সমিতি স্পষ্ট দর কষাকষি করেন বলে তারা সরকারকে ম্যানেজ করে যাত্রী কল্যাণ সমিতিকে বাদ দিয়ে স্পষ্টত তারা শুধুমাত্র মালিক সমিতি একচেটিয়া হারে ভাড়া নির্ধারণ করছে, যেটা অত্যন্ত নিতান্ত জুলুমের শামিল। এই যে লক্কর গাড়িগুলোতে আমরা চড়ছি, অথচ আমাদের উপর অন্যায়ভাবে মোটা অঙ্কের ভাড়া মালিকরা একচেটিয়াভাবে ছাপিয়ে দিচ্ছে। সরকারের মন্ত্রণালয় বিআরটিএতে ভাড়া নির্ধারণ করে দেওয়ার মতো এক্সপার্ট কোনো লোকজন নাই। এখানে মালিকরা যা তৈরি করে, মালিকদের ফরম্যাট অনুযায়ী ভাড়া তৈরি করা হয়। কিন্তু তারা কি করছে? অন্তত আমরা যারা ভুক্তভোগী পক্ষ, আমরা যারা ক্ষতিগ্রস্ত পক্ষ, আমাদের একটু দর কষাকষি করার সুযোগ দিতে হবে এবং এখানে স্বচ্ছতার জন্য যারা ক্ষতিগ্রস্ত পক্ষ তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে এবং আমাদের সামনে, গণমাধ্যমের সামনে এটা প্রকাশ করতে হবে, দেখাতে হবে বাস্তবে জ্বালানির মূল্য যে পরিমাণ বেড়েছে, তাদের কত টাকা ভাড়া বাড়িয়ে নিলে তাদের এই যে ক্ষতিপূরণটা পুষে যায়, নাকি তারা এই ভাড়া বৃদ্ধিটাকে তারা একটা লাভ বাড়িয়ে নেওয়ার একটা হাতিয়ার বানাচ্ছে। এটা আমরা স্বচ্ছতার ভিত্তিতে জানতে চাই, দেখতে চাই, বুঝতে চাই। সরকারের কাছে দাবি জানাচ্ছি, বিআরসি যে পন্থায় জ্বালানির মূল্য বাড়ায়, একই পন্থায় ভাড়া বৃদ্ধির জন্য একটা গণশুনানির ব্যবস্থা করা হোক, যেখানে ওপেন গণমাধ্যমগুলো থাকবে।